গতকালকে এই নিউজটি দেখার পর আসলে অত্যন্ত আনন্দিত বোধ করছি, গর্বিত বোধ করছি। আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের বুড়িগঙ্গা নদীতে কিভাবে এই পানিটা নিষ্কাশন করা যায়। আমি মনে করি যে এই কাজটি হলে এলাকার মানুষ জলবদ্ধ থেকে মুক্তি পাবে। 30শে মে প্রধানমন্ত্রী জুরাইনের জনসভায় আপনি ডিএনটি এলাকার জলবদ্ধতার বিষয়টি তুলে ধরেছিলেন। 3 জুন বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক সভায় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। এই বৈঠকের খবর জানার পর আপনার অনুভূতি কি? গতকাল রাতে আসলে নিউজগুলো আমি দেখতে পেয়েছি। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 9ই ফেব্রুয়ারি দয়াগঞ্জে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য। তখন এলাকার বিভিন্ন সমস্যা আমি লাইন বাই লাইন তুলে ধরেছিলাম এবং তার মধ্যে মূল বিষয়টি জলবদ্ধতা নিয়ে কথা বলেছিলাম। এবং আপনি জানেন যে গত 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 45তম শাহাদত বার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় এসেছিলেন। দুস্থদের মধ্যে শুকনো খাবার এবং বস্ত্র বিতরণ করেছেন এবং সেখানেও আমি এলাকার, যদিও শাহাদত বার্ষিকীতে এই বক্তব্য যায় না, কিন্তু তারপর এলাকার মানুষের কথা বিবেচনা করে আমি জলবদ্ধতার কথা বলেছি। এটির মূল একটি কারণ ছিল, আপনি জানেন যে কিছুদিন পূর্বে 53 নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় জলবদ্ধতার কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আমাদের একজন এলাকার মানুষ নিহত হয়েছিল এবং 58 নম্বর ওয়ার্ডেও পরে শুনতে পেরেছি যে সেখানেও একজন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। তো আমি সেখানে বলেছিলাম যে আমার এলাকার মানুষ পানিবন্দী এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আমার এলাকার মানুষ যে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছে, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমি তাকে বলেছিলাম যে এলাকার মানুষের জন্য তার আলাদা নজর আমি দৃষ্টিতে আনার চেষ্টা করেছি এবং আমি গতকালকে এই নিউজটি দেখার পর আসলে অত্যন্ত আনন্দিত বোধ করছি, গর্বিত বোধ করছি। কারণ অনেকে মনে করে যে আমরা যখন এলাকার বিষয়ে বক্তব্য রাখি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, হয়তোবা অনেকে মনে করতে পারেন উনি হয়তোবা ঠিক মতো অ্যাটেনশন দিচ্ছেন না, কিন্তু এটাই প্রমাণ করে যে উনি কথা শুনেন এবং নোট করে রাখেন, পরবর্তীতে উনি যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেন। আমি এলাকার মানুষের পক্ষ থেকে, এলাকার সন্তান হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি একটা প্রস্তাব করেছিলাম যে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন না, দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং রোকসেন হাইওয়ে পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা সহ বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি আছে সরকারের, এদেরকে সমন্বয় করে একটা উদ্যোগ নেওয়া এবং সেটি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে জিয়া সরণি খালে কিছুদিন পূর্বেই আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আমাদের মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী বীর শাহায়ানম সাহেব উনি এসেছিলেন, উনি নিজেই পরিদর্শন করে গেছেন এবং সেখানে উনি বলেছেন যে এই জুলাই থেকে বাজেট এখানে বরাদ্দ করা হয়েছে এবং জুলাই মাস থেকে আমাদের এই খালগুলির খনন কাজ, রিটেইনিং ওয়াল এবং দুই পাশে রাস্তা সহ জালি দিয়ে জালি দেওয়া হবে দুই পাশে, যাতে খালের দুই পাশে এমনভাবে যাতে ময়লা কেউ না ফেলতে পারে। এবং আরেকটি যেটা প্রস্তাব করেছিলাম সেদিন আমি, যে আমাদের এই 10 কিলোমিটার দূরে সিংরাইল হয়ে শীতলক্ষা নদীতে আমাদের এলাকার পানি ওখানে যেতে অনেক সময় লাগে। আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের বুড়িগঙ্গা নদীতে কিভাবে এই পানিটা নিষ্কাশন করা যায় এবং ফলশ্রুতিতে উনি তখনই তাৎক্ষণিকভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন যে আমাদের এলাকার পানিটা আমাদের বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন হবে। তো এটি একটি অনেক আনন্দের খবর, খুব ভালো খবর, আমরা আনন্দিত বোধ করি। কারণ আমি মনে করি যে এই কাজটি হলে এলাকার মানুষ জলবদ্ধ থেকে মুক্তি পাবে। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী রোকসেন হাইওয়ে, ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এবং আরো অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে একটি সভা করেছেন এবং সেই সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই যত খালগুলি আছে বা অন্যান্য যে বিষয়গুলি আছে, রাস্তাগুলি আছে, ধরেন রোকসেন হাইওয়ে বা পানি উন্নয়ন বোর্ডের বা ওয়াসার যে বিষয়গুলি আছে, সকল কিছু দক্ষিণ সিটি কর্পোরেশনের হাতে তাদেরকে দিয়ে দিতে বলা হয়েছে, যাতে এই বিউরোক্রেসিতে পড়তে না হয় এবং বিলম্ব যাতে কাজে না হয়। এই আমাদের দেশের একটি বড় সমস্যা হচ্ছে বিউরোক্রেসি। এই বিউরোক্রেসির কারণে কাজগুলি কিন্তু সফলভাবে সম্পূর্ণ হয় না বা দীর্ঘমেয়াদী হয়ে যায়। তো আমি মনে করি এটি একটি অত্যন্ত জরুরি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি আমাদের এলাকার খালগুলি নিয়ন্ত্রণ নিতে পারবে এবং আমরা যে এই আশাটা করছি যে রিটেইনিং ওয়াল দুই পাশে দিয়ে খালগুলি পরিষ্কার রাখা হবে এবং ডাউনস্ট্রিমের মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন করা হবে। আপনি কি মনে করেন আপনার উত্থাপিত বিষয়টি সরকারের নজরে আসতে ভূমিকা রেখেছে?
দেখেন, আমি এই এলাকার এই জলবদ্ধতা নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন। আমি মনে করি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের প্রশাসক মহোদয়, আমরা সকলেই মিলেই তো চেষ্টা করছি এলাকার জলবদ্ধতা কিভাবে দূর করা যায়। তাছাড়া ঢাকার রাজধানীর একটি সংসদীয় আসন এটি, এবং আমরা প্রাণকেন্দ্রের মধ্যেই পড়ি, কিন্তু আমরা তো পানিবন্দী একটি মানে একটি দেশের প্রধান শহরের যদি এই অবস্থা হয়, সেটা কোনোভাবেই উন্নত শহর বলা যায় না। আমি মনে করি যে আমাদের এলাকার মানুষ অত্যন্ত অবহেলিত, এবং আমি মনে করি যে এটা সকলের উদ্যোগে আমি মনে করি যে এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজর কেড়েছেন। সকল মিডিয়া, সকল নিউজ, সকল যে যারা এই বিষয়টি নিয়ে কাজ করে, আমি মনে করি এখানে সবার উদ্যোগ আছে, এবং সবার উদ্যোগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কেড়েছে এবং উনি সিদ্ধান্ত দিয়ে। দেখেন, আমি তো এই এলাকার সন্তান, আমি তো এলাকার মানুষের জন্য কাজ করার আমার প্রয়াস আছে। আমি আগেও বলেছি, নির্বাচন পূর্ববর্তী সময়ে বলেছি, আমি যতদিন জীবিত থাকবো এলাকার মানুষের জন্য কাজ করবো। তো সেই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত উদ্যোগ তো এখানে আছেই, কারণ আমি এলাকার সন্তান। এই পানিবন্দী মানুষের সাথে আমরা বসবাস করি, এবং এই পানিবন্দী রাস্তা দিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়, এবং এই যে দুর্ভোগ মানুষকে পোহাতে হয়, এটি আমিও এই দুর্ভোগ পোহাতে হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সকলের প্রচেষ্টায় এই কাজটি সম্পন্ন হতে চলছে। এই সমস্যার স্থায়ী সমাধানে আপনার মতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি? আমি মনে করি যে আমি এর আগেও বলেছি যে সমন্বিত উদ্যোগ, কারণ একটি শহরে বিভিন্ন সরকারের ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু অসুবিধা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি প্রথম থেকে এই কথাটি বলেছি যে সবগুলি ডিপার্টমেন্টকে এক জায়গায় এনে, এক টেবিলে এনে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করা, বা এই অসুবিধাটা বা এই জলবদ্ধতা দূর করা সম্ভব, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে। সিটি কর্পোরেশনের কাছে প্রকল্প হস্তান্তর হলে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন? আমি মনে করি, কারণ এতদিন আমাদের এলাকার খালগুলি পানি উন্নয়ন বোর্ডের অন্তর্গত ছিল, এবং দক্ষিণ সিটি কর্পোরেশন চাইলেই এই খালগুলিতে কাজ করতে পারতো না। তাদের অনুমতির বিষয় থাকতো, অনেক ফাইল শোয়ের বিষয় থাকতো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই কাজগুলি ত্বরান্বিত হবে, এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এককভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে কোনো বিষয়ে, যে খালের উন্নয়নের বিষয়ে। তো আমি মনে করি যে এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগটা মিনিংফুল হবে আমাদের এলাকার মানুষের জন্য। ডিএনটি এলাকায় কোন কোন অঞ্চল সবচেয়ে বেশি জলবদ্ধতার শিকার? দেখেন, আমাদের এই ঢাকা চারের পুরো এলাকায় তো জলবদ্ধতার মধ্যে আছে। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আপনার 53 নং ওয়ার্ড, আমাদের 52 নং ওয়ার্ড, আমাদের 58 নম্বর ওয়ার্ড, এবং 60-61 নম্বর ওয়ার্ড। এই এলাকাগুলি নিচু এলাকা ছিল, একসময় ইউনিয়নের আন্ডারে ছিল, ইউনিয়ন পরিষদের। এখন গত প্রায় 8-9 বছর ধরে সিটি কর্পোরেশন অন্তর্গত হয়েছে। কিন্তু আমাদের এলাকাগুলি কিন্তু কৃষি জমি ছিল একটা সময়, 1990 পূর্ববর্তী সময়। আমি মনে করি যে এই এলাকায় বিশেষ নজর দিতে হবে সরকারকে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে, কারণ ঢাকা সিটির মধ্যে, ঢাকা দক্ষিণ সিটির মধ্যে বা ঢাকা উত্তরের মধ্যে আমাদের এই এলাকাগুলি সবচেয়ে বেশি জলবদ্ধতায় মানুষ অসুবিধায় পড়ছে। ভবিষ্যতে ডিএনটি এলাকার উন্নয়নে আপনার অগ্রাধিকার কি হবে? এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু এমনিও ডিএনডি বাঁধের ভিতরে এলাকাটা নিচু, এখানে খালগুলি পরিকল্পিতভাবেই আপনার দখল করা হয়েছে, এবং এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা পরিকল্পিতভাবেই আমি মনে করি যে ঠিকভাবে করা হয়নি। তো আসলে অগ্রাধিকার বলতে গেলে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে, যেটা খালের সাথে কানেক্টেড হবে, এবং খালটা ডাউন স্ট্রিম করে বুড়িগঙ্গা নদীতে গিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি পরিশোধিত হয়ে নদীতে পড়বে। এখানে অগ্রাধিকার তো এই জায়গাটাই আমাদের, এই কাজগুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এখানে আমাদের নজর দিতে হবে। তাছাড়াও আমরা এই এলাকার নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা কিন্তু অনেক, কারণ আমরাই কিন্তু এলাকায় যারা বসবাস করি, আমরাই কিন্তু এই খালগুলিকে বা এই ড্রেনগুলির মধ্যে আমরাই কিন্তু ময়লা ফেলি। সেই ক্ষেত্রে আপনি শুনেছেন সেদিন 30শে মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জুরাইন এসে কিন্তু আমাদেরকেও সম্পৃক্ত হওয়ার কথা বলেছেন। আমাদেরকে সরকারে থাকতে হবে না, কিন্তু আমরা এলাকার মানুষ, আমরা যদি আমাদের নিজের আঙিনা পরিষ্কার রাখি, এবং আমরা যদি আমাদের নিজের ময়লা আবর্জনা যদি ড্রেনে না ফেলি, বা নদীতে না ফেলি, বা আমরা খালে না ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আঙিনা আমরাই পরিষ্কার রাখছি।
আর তাছাড়া যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় যারা কাজ করে থাকেন তারাও আমাদের মতো মানুষ, এবং তারাও অক্লান্ত পরিশ্রম করে থাকেন। কিন্তু আমি মনে করি যে তাদের দিকটাও আমাদের বিবেচনা নেওয়া দরকার, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে এবং তারাও আসলে পেরে উঠছে না। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা থেকে আমরা তো এলাকার যারা নাগরিকরা বসবাস করে তাদের সংখ্যা কয়েকশো গুণ বেশি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এলাকার আমরা নাগরিকরা যারা আছে আমাদেরকেও অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। আমরাও যাতে ময়লা আবর্জনা আমরা খালে না ফেলি, ড্রেনের মধ্যে না ফেলি, আমরা রাস্তাঘাটে না ফেলি। সেই ক্ষেত্রে আমরা যদি একটু সক্রিয় ভূমিকা রাখি, আমি মনে করি যে আমাদের এলাকার জলবদ্ধতা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, রাস্তাঘাটের যে বেহাল দশা, এগুলিতে আমরা ভূমিকা রাখতে পারি। জলবদ্ধতা নিরসনে সরকার, সিটি কর্পোরেশন ও স্থানীয় জনগণের সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ? আমি মাত্র বললাম আপনাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি সরকার একা কাজ করে কিন্তু এলাকার নাগরিকরা যদি সহযোগিতা না করে, কোনো কাজ আসবে না এলাকার মানুষের। তো সেই ক্ষেত্রে সরকারের সকল ডিপার্টমেন্ট, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এলাকার নাগরিক সকলকে এক জায়গায় এসে একসাথে কাজ করতে হবে। ডিএনটি এলাকার জনগণের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমি আসলে আমার বার্তা একেবারেই সিম্পল, যে আমাদেরকেও সচেষ্ট হতে হবে, আমাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সরকার উদ্যোগ গ্রহণ করছে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। আমি বিএনপির একজন কর্মী, এলাকায় শত শত হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা আছে। এই সরকারের সাথে এলাকার আমাদের নেতা কর্মীরা কাজ করবে। এলাকার নাগরিকদেরও একসাথে এই জলবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একত্রে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর প্রতি আপনার কোনো বিশেষ অনুরোধ বা প্রত্যাশা আছে কি? অ্যাবসলিউটলি আছে, কারণ আমাদের এলাকার মানুষ তো একেবারে অবহেলিত। আমি কিন্তু 30শে মেতে আরো লম্বা বক্তব্য দিতে চেয়েছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই দিন এই বক্তব্যগুলি যেহেতু শাহাদাত বার্ষিকীতে মানুষের মধ্যে সুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করার জন্য এসেছিলেন, আসলে ওইখানে কোনো অন্য বক্তব্য আসলে আমার কাছে মনে হয়েছে ঠিকভাবে যায় না। কিন্তু আমি এলাকার আমাদের সরকারি হাসপাতাল নেই, এলাকায় কোনো খেলার মাঠ নেই, সিটি কর্পোরেশনের কোনো কমিউনিটি সেন্টার নেই, এলাকায় কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই, কোনো পাঠাগার নেই। এলাকায় বিভিন্ন সমস্যা জর্জরিত। সমস্যা তো আসলে এখন পর্যন্ত সবকিছুই ঠিক হয়নি, কারণ মাত্র 3 মাসের বেশি সময় পার হয়েছে মাত্র। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে এই এলাকার যে দাবি দাওয়াগুলি আমার নির্বাচন পূর্ববর্তী সময় ছিল, সেই দাবি দাওয়াগুলি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবসময় আমি জায়গা পেলেই, আমি ফ্লোর পেলেই এলাকার মানুষের কথাগুলি আমি তুলে ধরবো।